চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের একটু কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকারের কাছে কোনো আলাদিনের চেরাগ নেই যে মানুষের কষ্ট রাতারাতি দূর হয়ে যাবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। ভারত, পাকিস্তান এবং বার্মা থেকে কয়েক মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং চালের মজুদে কোনো ঘাটতি নেই। বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। আমনের ভরা মৌসুম চলছে, নতুন ধানের চাল পুরোদমে বাজারে আসছে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি চালের দাম। যদিও অন্তর্বর্তী সরকার আশা করেছিল আমন ধান উঠলে কমবে চালের দাম। তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ওমের বোলাটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, চাল আমদানিতে 63% আমদানি শুল্ক 3% নামিয়ে আনা হয়েছে, আর মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে চাল আমদানি করা হচ্ছে। কোনো আলাদিনের চারাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। সরকারের মজুদে কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি। যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। তো আমরা আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামরিক প্রযুক্তিতে তুরস্ক বিনিয়োগে আগ্রহী। বাণিজ্যিক সামরিক যে বিষয়টা আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যদি ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে তাদের মধ্যে ইন্টারনাল কোঅপারেশন থাকে, আমাদের বাণিজ্যিক কার্যক্রম হিসেবে আমাদের এটা কোনো বিষয় না। দেশের বিভিন্ন খাতে তুরস্ক বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে শেখ বশিরউদ্দিন জানান, নবায়নযোগ্য জ্বালানি, বিভিন্ন কারখানার মেশিনারিজ ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। মেশিনারি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।